নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বানিয়েছিলাম বাঁশের মধ্যে মুরগির মাংস, মানে যেটাকে আমরা বড় বড় রেস্তোরাঁতে বেম্বু চিকেন নামে চিনি। তো এই বেম্বু চিকেনের জন্য প্রথমেই বাঁশঝাড় থেকে একটা কাঁচা বাঁশ কেটে সেটাকে টুকরো করে রেডি করে নিলাম। বাঁশ টুকরো করার সময় লক্ষ্য রাখতে হবে বাঁশ যেন কোনোভাবেই না ফাটে, আর যেদিকটায় গিঁট থাকবে সেদিকে গিঁট থেকে 2 আঙ্গুল ছেড়ে টুকরো করে নিতে হবে। বেম্বু চিকেনের জন্য আমাদের বাঁশ কাটা হয়ে গেছে। এরপর আমরা চলে গেলাম নদীতে। পুরো রান্নাটা আমরা নদীর পাড়েই করেছি। এরপর নদীর জলেই বাঁশের টুকরোগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বাঁশের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে একটা কাঠিতে জড়িয়ে নিয়ে পরিষ্কার করলাম। এরপর আমরা পেঁয়াজ, লঙ্কা ও টমেটো নদীর জলে ভালোভাবে ধুয়ে নিলাম। এবারে পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কেটে নিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি মাংসে দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোটা শুকনো লঙ্কা এভাবে মাঝ বরাবর টুকরো করে দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, বেম্বু চিকেনের জন্য আমি এখানে 750 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটা কিছুটা সময় নিয়ে মাখবো, কারণ পরে আর মাংসে মশলা ঢোকানোর সুযোগ পাবো না। আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা মাংসটা 10 মিনিট এভাবেই রেখে দেবো। 10 মিনিট পর আমরা বাঁশের টুকরোগুলোতে মাংস ভরে নিব। প্রথমেই বাঁশের টুকরো নিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল বাঁশের ভেতরে দিয়ে এরপর ম্যারিনেট করা মাংস ভেতরে ঢোকাতে থাকবো। এক একটা বাঁশের টুকরোতে প্রায় 250 থেকে 300 গ্রাম মাংস ধরার ক্যাপাসিটি রয়েছে, তবে আমি এখানে এতটা না ভরে প্রায় 200 গ্রামের একটু বেশি করে ভরে নিয়েছি। মাংস ঢোকানো হয়ে গেলে এরপর আমরা বাঁশের মুখ ভালোভাবে কভার করে বেঁধে নিব। আমি এখানে মুখ ঢাকার জন্য কলাপাতা, শালপাতা এসব ব্যবহার করেছি, আর বাঁধার জন্য সরু তার ব্যবহার করেছি। আপনারা ঢাকার জন্য ফয়েল পেপার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। বরং ফয়েল পেপার ভালোভাবে জড়িয়ে দিলে আর আলাদাভাবে বাঁধার দরকার হয় না। সবগুলো বাঁশের টুকরোর মুখ বাঁধা হয়ে গেলে আমরা আগুন জ্বেলে নেব। এরপর এক এক করে বাঁশের টুকরোগুলো আগুনের ওপর রেখে দেব। এরপর 10 মিনিট পর পর কিন্তু বাঁশের টুকরোগুলোকে ঘুরিয়ে উল্টে দিতে হবে, নইলে এক পাশ পুড়ে যেতে পারে। আমরা এখানে টোটাল 50 থেকে 60 মিনিট অবধি এইভাবেই আগুনের ওপর বাঁশের টুকরোগুলো রেখে দেব এবং 10 মিনিট পর পর উল্টে দেব। প্রথমের দিকে আগুন হাই ফ্লেমে রাখলেও 30 মিনিট পর থেকে ধীরে ধীরে আগুনের আঁচ কমাতে থাকবো। আপনারা যদি কয়লাতে রান্না করেন তবে কিন্তু এত কিছু খেয়াল না রাখলেও চলবে। দেখুন, বাঁশের টুকরোগুলো উপর থেকে প্রায় পুড়ে গেছে। আমাদেরও সময় প্রায় 50 মিনিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে 10 মিনিট পর বাঁশগুলো একটু ঠান্ডা হলে এবারে ঢাকনা খুলে দেখে নেব কেমন হলো আমাদের এই বেম্বু চিকেন। দেখুন মাংসটা কতটা জুসি হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, তাই না? এরপর মাংসের ওপর একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে গরম গরম আমরা সবাই মিলে খেয়ে নিলাম বেম্বু চিকেন। চিকেন তো অনেক খেয়েছি, কিন্তু এটা স্বাদ ছিল একদমই আলাদা। এত ভালো হয়েছিল আর এত ফ্লেভারফুল ছিল বলে বোঝাতে পারবো না।